কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এবছর ধানের খড় বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষাণীরা। এই উপজেলায় আমন মৌসুমের ধান কাটার পর মাড়াই শেষে খড় দিয়ে গাদা তৈরির রেওয়াজ অনেক আগের। কয়েক বছর আগেও কৃষকরা ধান মাড়াইয়ের বিনিময়ে এসব খড় মানুষকে দিয়ে দিতেন। সময়ের পরিবর্তনে এসব খড় এখন মূল্যবান বস্তু। গোখাদ্যের জন্য খেতে থাকা অবস্থাতেই খড় কিনে নিচ্ছেন খামারিরা, আর এতে খড় বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা। জানা গেছে, শুষ্ক মৌসুমে সাধারণত মাঠে ঘাস থাকে না, ফলে গরুর খামারিরা খাদ্যের যোগান দিতে বিপাকে পড়ে। তাই ঘাসের বিকল্প হিসেবে তারা এসব খড় কিনে রাখছে। ফলে ধান কাটা শেষে এখন কৃষকদের মধ্যে খড় বিক্রির ধুম পড়েছে। এই উপজেলায় এখন প্রতি কাঠা আমনের খড় 1 থেকে 1,500 টাকায় বিক্রি হচ্ছে। অধিকাংশ চাষি এখন খড় বিক্রিতে বেশি উৎসাহী। হাটবাজারে ধান নিয়ে অনেক সময় বসে থাকতে হয়, কিন্তু ধান কাটার আগেই খড়ের খদ্দের জুটে যাচ্ছে। সরেজমিনে উপজেলার জগদল, পুমদি, ধুলজুরি, শীতলা, জিনারি, শাহেদল সহ এই ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় কৃষকরা ও খামারিরা খড়ের গাদা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা বলেন, ধানের চেয়ে এখন খড়ের কদর বেশি। বলা যায়, 1 বিঘা জমিতে প্রায় 400 আটি খড় হয়। এক একটি খড়ের আটি 5 থেকে 6 টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 8,476 হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছিল। এই উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, এই উপজেলায় গবাদি পশুর লালন পালনে ঘাসের পাশাপাশি খড়ও উৎকৃষ্ট খাদ্য। খাবার হিসেবে প্রতিটি গরুকে প্রতিদিন 5 থেকে 6 আটি খড় দিতে হয়। গাভীর জন্য খড় খুবই উপকারী। এজন্য কৃষকরা বাজার থেকে কেনা গোখাদ্যের চেয়ে ধানের খড়কে বেশি গুরুত্ব দেন। উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমের ধান কাটা প্রায় শেষের দিকে। তবে এখন ধান বিক্রির চেয়ে খড় বিক্রির প্রতি তাদের আগ্রহ বেশি। জগদল গ্রামের কৃষক মোহাম্মদ রিপন মিয়া বলেন, আমাদের 8 কাঠা ক্ষেতের খড় 10,000 টাকায় বিক্রি করেছে। ধান কাটার আগেই গরুর খামারি খড় কিনেছেন। আগে খড়ের এত মূল্য ছিল না, কিন্তু বর্তমানে খড় বিক্রি করে আমরা বাড়তি আয় করতে পারছি। জিনারি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দিলশান মুন্নি ও জাহিদ হাসান রনি জানান, ধানের পাশাপাশি খড় বিক্রি করে কৃষকরা বাড়তি আয় করে লাভবান হচ্ছেন। এ সময় এলাকায় ঘাসের সংকট থাকে, তাই গোখাদ্য হিসেবে খড়ের আটির চাহিদা আছে। এই সিজনে ন্যাড়ার চাহিদা অনেক বেশি, কারণ গরুর খাবার সংগ্রহ করতে কৃষকদের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য ন্যাড়ার চাহিদা অনেক বেশি। দাম এখন ন্যাড়ার দাম অনেক, বলতে গেলে ন্যাড়ার দাম প্রচুর বেড়ে গেছে। কারণ কাঠা প্রতি আমাদের ন্যাড়া বিক্রি হচ্ছে প্রায় 1500 থেকে 1700 টাকা। দাম খুব বেশি, 1500 থেকে 1700 টাকা কাঠা ন্যাড়া বিক্রি হইতেছে। টাকা বিষয় না, ন্যাড়া কিনতে খুব কম পাওয়া যায়। ন্যাড়ার চাহিদা এবার খুব বেশি। ন্যাড়ার দাম অনেক বেশি, গত বছর এবার ন্যাড়ার দাম অনেক বেশি, চাহিদাও বেশি। ন্যাড়া পাওয়া যায় না অত সহজে, কেউ বেচতে চায় না। নাহার নিশি, CN বাংলা, ডেস্ক রিপোর্ট।